এইখানে যে সকল আমার গুরুজন শ্রদ্ধ দাদারা আছেন, মায়েরা আছেন, কথায় কেউ রাগ করবেন না। আমি সাদা পোশাক পরেছি, আমার সম্প্রদায়কে সকলকে সাদা পোশাক পরিয়েছি। কেন? আমার ঠাকুরের অনুষ্ঠান করতে যাব, একরকম যাতে লাগে। এর মধ্যে কি সবাই সৎসঙ্গী না? তাই সাদা বসন করলে কিন্তু সৎসঙ্গী হওয়া যায় না, তাই কি না? আমি একতারা নিয়েছি, আমি কি বাউল হতে পেরেছি? মনটাকে সৎসঙ্গী করতে হবে, মনটাকে পবিত্র করতে হবে। আমি সুন্দর সাদা ধুতি পাঞ্জাবি সাদা লালপের শাড়ি পরলাম আর অপরের ব্যথায় ব্যথী হলাম না, অন্যের কষ্টতে কষ্ট পেলাম না, অন্যের কষ্টতে নিজে হাসছি, আনন্দ করছি। এতে কোনোদিন সৎসঙ্গী হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না। তাই আমার মহাজন বলছে, বৃন্দাবনে ঘুরে
তখন, তাই না মা? বাবা আমাদের জন্ম দিয়ে মায় ধরাধামে আমাদের আলো দেখায়। সেদিন একবার জন্ম হয়, আর একবার জন্ম হয় কখন? যখন আমরা গুরু দীক্ষা নেই তখন। গুরুর দীক্ষা নিলে নতুন করে জন্ম হয়, মায়ের মতো লালন পালন করে, বাবার মতো শিক্ষা দেয়। তাই আমার ঠাকুর এই কারণে বলেছে, এখনো পর্যন্ত যারা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছিস তাদের বলি যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ওই ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটে অকাল জম্ভীতি। যদি ভক্তি শ্রদ্ধা থাকে অন্তরে, বিশ্বাস যদি থাকে অন্তরে, কোনোদিন কোনো কাজে আপনার বাধা হবে না। হয়তো দেওয়াল হবে, সে দেওয়াল কিন্তু আমার দয়াল ঠিক ভেঙে দেবে। বিপদ নামের দেওয়াল, কষ্ট নামের দেওয়াল, দুঃখ নামের দেওয়াল জীবনে আসে, তাই না মা? জীবনে দিন রাত আছে, যেমন প্রকৃতির সৃষ্টি দিন রাত আছে, এই মানব জীবনেও দিন রাত আছে। দুঃখ পড়লে ঠাকুরকে ভুলে যাই, দূর ঠাকুর বলে ভবে কিছু নাই। আর যখন ভালো মন্দ পাই খাই, তখন সত্যি ঠাকুরকে ধরে জীবন অনেক কিছু পেয়েছি। তাই আমার মহাজন এই কারণে বলছে, আমায় মায়ের মতো জন্ম দেবে আসো।